আসসালামু আলাইকুম। যারা প্রবাসে যেতে চাচ্ছেন, বিএমইটি রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট, বিশেষ করে যারা মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে টাকাটা পেমেন্ট করবেন, কিভাবে আপনার যে ডকুমেন্ট এটা ডাউনলোড করতে হয়, A to Z পুরো বিষয়টাই এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শাম ফ্রম নলেজ বিডি। লেটস জাম্প টু দ্য ভিডিও। তো দর্শক, চলুন দেখে আসি কিভাবে আমরা বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারি। এটার জন্য প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আপনি লিখবেন হচ্ছে আমি প্রবাসী, সফটওয়্যারটি চলে আসবে। তারপর এটাকে ইনস্টল করব। তারপরে এরকম আসবে, ওপেন করছি, একটু লোড হচ্ছে। তারপরে এরকম আসবে, আমরা পরবর্তীতে ক্লিক করব। এখানে ভাষাটাকে আপনি পরিবর্তন করতে পারেন, তো আমি এটাকে ইংরেজি করে নিচ্ছি। এখানে একটি ফোন নাম্বার দিতে হবে, অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বার দেবেন অবশ্যই। ফোন নাম্বারটা যেন সচল হয়, কারণ এই নাম্বারে কোড যাবে। যাবতীয় আর কি কাজগুলো এই নাম্বার থেকেই করা হবে, তো সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার এখানে কন্টিনিউ, এটাতে ক্লিক করব। তো এই নাম্বারে একটি কোড গেছে, এটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। আমি আমার কোডটা বসিয়ে দিয়েছি। অবশ্যই 30 সেকেন্ডের মধ্যে আপনাকে কোডটা বসাতে হবে। কনফার্মে ক্লিক করব। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, ক্রিয়েট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হচ্ছে আলফানিউম্যানিক পাসওয়ার্ড দেবেন, মানে হচ্ছে বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর দিবেন, সংখ্যা দিবেন, স্টার, হ্যাশ, স্ল্যাশ এগুলো দিয়ে দিবেন। তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। 8 সংখ্যা, এই যে এখানে ম্যাক্সিমাম 6 ক্যারেক্টার্স, মানে ওটা হচ্ছে যে 6 সংখ্যার বেশি হতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটা এখানে দেবেন, ওই পাসওয়ার্ডটাই এখানে রিপিট করে দেবেন, মানে 2 বার দেবেন। তারপরে এখানে এই যে কন্টিনিউ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন সেট সাকসেসফুলি, পাসওয়ার্ডটা সাকসেসফুলি সেট হয়ে গেছে। এবার গট ইট, এটাতে ক্লিক করব। এবার আমি এই অ্যাকাউন্টটাকে এখানে সেভ করে নিচ্ছি, পাসওয়ার্ড এবং ইনফরমেশন এগুলো সেভ করে নিচ্ছি। তো এবার হচ্ছে কান্ট্রিকে সিলেক্ট করতে হবে। প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট 3 কান্ট্রিজ। এখানে অন্তত 3টা দেশ আমাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমি এখানে মালয়েশিয়াকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করতে পারি সৌদি আরব, সিঙ্গাপুরকে সিলেক্ট করতে পারি। এখানে 3টা দেশকে সিলেক্ট করে আপনি চাইলে আরও দিতে পারেন। এখানে আদার্স কান্ট্রিজ রয়েছে, আপনি আরও দেশ খুঁজতে পারেন যদি এর মধ্যে আপনারটা না হয়। তো কন্টিনিউতে ক্লিক করব। আমি 3টাকে সিলেক্ট করে দিয়েছি। এবার হচ্ছে ইউর স্কিলস, হোয়াট আর ইউর স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশানস, মানে হচ্ছে আপনার কোন কোনটাতে আপনি পারবেন, আপনার স্কিল রয়েছে, কোয়ালিফিকেশান রয়েছে, সেগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে লেবার, তারপরে আরও অনেক রয়েছে, হোটেল বয়, ড্রাইভার, ওয়ার্কার, ক্লিনার, এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে 2-3টাকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমি 3টাকে সিলেক্ট করে দিয়েছি। এবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম পেজ আসবে, এখানে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে। আর ইউ মেল অর ফিমেল, তো আপনি পুরুষ না মহিলা, যদি পুরুষ হন পুরুষ, মহিলা হলে মহিলা। হোয়াট ইজ ইউর এজ, আপনার বয়স কত, আপনার ভোটার আইডি কার্ডে দেখবেন, তারপরে কাউন্ট করবেন, তারপরে এখানে বসিয়ে দেবেন। এটাকে দিয়ে দিয়েছি। হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল, আপনার পড়াশোনা কতটুকু। তো আমি আমার শিক্ষাগত যে লেভেলটা সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি চাকরি করছেন অথবা পেন্ডিং অবস্থায় আছেন অথবা শেকিং খুঁজছেন। তো আমি যেহেতু খুঁজছি সেহেতু এটা দিয়ে দেবো। আর ইউ কারেন্টলি ওয়ার্কিং অ্যাব্রোড, আপনি কি বিদেশে চাকরিরত আছেন। নেই, আমি বাংলাদেশ থেকে আবেদন করছি, সেই জন্য এখানে নো করে দিব। তারপরে ডু ইউ হ্যাভ এ বিএমইটি অথবা স্মার্ট কার্ড, বিএমইটি আছে অথবা স্মার্ট কার্ড আছে, যেহেতু নেই সেহেতু এখানে নো করে দেব। তো আপনি আপনার ইনফরমেশনগুলো সুন্দর করে পূরণ করে দেবেন। তো ডানে ক্লিক করছি। তো এখানে দেখুন একটি জিনিস দিয়ে দেওয়া রয়েছে, আমরা একটু পড়বো অবশ্যই, কারণ এই বিষয়টা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আমি প্রবাসী ইজ হেয়ার টু গাইড ইউ থ্রু, আচ্ছা, এর মানেটা হচ্ছে যে আমি প্রবাসী আপনাকে গাইড করবে বাইরের দেশে কাজ করার ক্ষেত্রে, সেই বিষয়গুলোই রয়েছে। তো স্টার্ট রেজিস্টারিং ইনটু বিএমইটি ডেটা ব্যাংক টু সার্চ অ্যান্ড অ্যাপ্লাই ফর জব, এখানে আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে বাইরের দেশে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। গেইন অ্যাক্সেস টু ট্রেনিং কোর্সেস অ্যান্ড ইমপ্রুভ ইউর এমপ্লয়াবিলিটি, মানে হচ্ছে এখানে আপনি ট্রেনিংয়ের মাধ্যমে আপনার কাজের দক্ষতাকে আরও বাড়িয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে হোয়াইল অ্যাব্রোড রিসিভড হেল্প অ্যান্ড সাপোর্ট ফ্রম ইউর কান্ট্রি ফর রেসিডেন্টস, মানে হচ্ছে আপনি যখন বাইরের দেশে থাকবেন তখন সেই দেশের নাগরিকদের কাছ থেকে, লোকদের কাছ থেকে আপনি বিভিন্ন ধরনের সুবিধা পাবেন, এটা এখানে বলা হয়েছে। তো গট ইট, এটাতে ক্লিক করব। তো আমরা এখন রেজিস্ট্রেশনে যাব, কোনো দিকে না তাকিয়ে এখানে বিএমইটি রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করছি। আচ্ছা, তারপরে এরকম একটি পেজ এসছে, এখানে ইউ নিড টু বি রেজিস্টার, এর মানেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এত বড় সময় নেই। মানেটা হচ্ছে যে বিএমইটি রেজিস্ট্রেশন আপনি করছেন, আপনি বিদেশে যাবেন,
তো এখানে বিএমইটি আপনাকে গ্যারান্টি দিচ্ছে না যে আপনি গিয়েই জব পাবেন, এরকম কোনো কিছু না। একটা নিয়মের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনাকে করতে হবে। তো এখানে হুইচ কান্ট্রি, এখানে আমি মালয়েশিয়াকে সিলেক্ট করে দিব, যেহেতু এটার জন্য করা হচ্ছে। তারপর হচ্ছে হোয়াট প্রফেশন আর ইউ ইন্টারেস্টেড ইন গোয়িং অ্যাব্রোড, আপনি কোনটার উপর আপনার ইন্টারেস্ট রয়েছে আপনি সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস প্রফেশন, আচ্ছা এটা কি ইয়েস করে দিব, যেহেতু আমার এইখানে এগ্রিকালচার লেবার এটাতে আমার দক্ষতা রয়েছে, সেই জন্য আমি এটাকে ইয়েস করে দিচ্ছি। এবার হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। আমাদেরকে পাসপোর্টটাকে স্ক্যান করতে হবে, এর জন্য স্ক্যান, এখানে আমাদের তো অবশ্যই পাসপোর্টটা দিয়েই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। আই ডোন্ট হ্যাভ পাসপোর্ট এটা তো দেওয়া যাবে না, এখানে আমরা স্ক্যান পাসপোর্ট এটাতে ক্লিক করব। এখানে স্ক্যান পাসপোর্ট এটাতে ক্লিক করব। দুটি অপশন থাকবে, যে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, আপনার যদি স্ক্যান করা থাকে তাহলে সেটাকে আপলোড করে দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে ছবি তুলে নেবেন। তো আমার যেহেতু আমি স্ক্যান করে রেখেছি এই জন্য এটাতে ক্লিক করব। আপনার পাসপোর্টের যে ডেটা, যে পেজটা, সেইটার ছবি কিন্তু আপনাকে দিতে হবে, এখানে একটি ডেমো দিয়ে দেওয়া রয়েছে। তো আমরা গ্যালারিতে ক্লিক করছি। তো অটোমেটিক আমার পাসপোর্টের কিছু ইনফরমেশান এখানে শো করেছে, পাসপোর্টের যে নাম্বারটা সেটা আমাকে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট অনুযায়ী অবশ্যই আমার নামটা দিয়ে দিতে হবে, এখানে ইস্যুর তারিখ এবং এক্সপায়ারি ডেটটা চলে এসছে। তারপরে আমার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা সেটা চলে এসছে, এবং যেগুলো আসেনি সেগুলোকে আমাকে সুন্দর করে পূরণ করে দিতে হবে, যেগুলো এসছে সেগুলো তো এসছেই। অবশ্যই ভেরিফাই করে নেবেন, ভালো করে দেখে নেবেন, যে ভুলও আসতে পারে অনেক সময়, এটা ভালো করে আপনাকে চেক করে নিতে হবে। তো পাসপোর্ট অনুযায়ী আমি আমার নামটা এখানে দিয়ে দিব। তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি, এবার নিচে আসব। এবার হচ্ছে এই ইস্যুর তারিখ এবং পাসপোর্টের যে এক্সপায়ারি ডেটটা সেটা আমি চেক করব। তো আমার ইনফরমেশনগুলো আমি দিয়ে দিয়েছি, এবার নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে বার্থ ডিস্ট্রিক্ট, জন্মস্থানটাকে সিলেক্ট করে দিতে হবে, ডিস্ট্রিক্টটাকে। তো আমি আমারটাকে এখানে সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী, এখানে আমারটা অটোমেটিক নিয়েছে, আপনি তারপরেও একটু ভেরিফাই করবেন যে ভুল আসলো কি না। তারপর হচ্ছে এখানে আর ইউ মেল অর ফিমেল, আপনি যেটা সেটা এখানে থাকবে, যেহেতু মেল অটোমেটিক এটা চলে এসছে। আপনি ভালো করে ইনফরমেশনগুলো দেখবেন যেন কোনোটাতে ভুল না থাকে, ভুল থাকলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন, সুতরাং ভালো করে দেখে নেবেন। তো এখানে জাতীয় পরিচয়পত্রের যে স্ক্যান কপিটা সেটা এখানে আপলোড করে দিব। আচ্ছা, ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি, এবার কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, তারপরে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসা হলো, এবং আমাদের এখানে দেখুন 11% পূর্ণ হয়ে গেছে। এবার হচ্ছে ফাদার নেম, মাদার নেম, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, আপনার উচ্চতা, হাইট কত এবং আপনার ওজন কত, সেই সমস্ত বিষয়গুলো এখানে দিয়ে দিতে হবে। প্রথমে পিতার যে ইনফরমেশন সেটা দিয়ে দিব, মাতা পিতার ইনফরমেশন দিয়ে দিয়েছি। এবার নিচে আসব এবং এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হন তাহলে এটা সিঙ্গেলই থাকবে, যদি ম্যারিড হন তাহলে ম্যারিড। আমি যেহেতু ম্যারিড সেই জন্য এখানে ম্যারিড দিয়ে দেবো, এবং এখানে স্পাউস যে নেমটা সেটা আপনাকে দিয়ে দিতে হবে, আপনার স্বামী বা স্ত্রীর নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি নামটা দিয়ে দিয়েছি। এবার নিচে আসব, নিচে আসার পরে আপনার যদি অন্য ধর্ম হয় তাহলে আপনি সেটা দিয়ে দিবেন। এর মধ্যে যদি কোনোটা না হয় তাহলে এখানে আদার্সে যাবেন। তো আমার ইসলাম, এটা ইসলামই থাকবে। এবার হচ্ছে আমার হাইট কত ফিট কত ইঞ্চি, বানানগুলো ভালো করে দেখে নেবেন যাতে কোনোটা যেন ভুল না থাকে, ভুল থাকলে কিন্তু সমস্যা হবে। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। তো রিলেশনশিপ উইথ নমিনি, এখানে একজন নমিনি লাগবে এবং নমিনির ইনফরমেশান সেগুলো আপনাকে দিতে হবে, যে আপনার রক্তের ব্লাড কানেক্টেড যে তারটা দিবেন অবশ্যই। এখানে নমিনি হচ্ছে ফাদার, এবং পিতার নাম অটোমেটিক এখানে চলে এসছে যেহেতু আমি ইতিপূর্বে পূরণ করেছি। তো পিতার যে ভোটার আইডি কার্ডের নাম্বার এটা অপশনাল, এখানে দেখুন লেখা রয়েছে অপশনাল, আপনি চাইলে দেবেন, না চাইলে দরকার নাই। কিন্তু এখানে নমিনিস মোবাইল নাম্বার এটা অবশ্যই আপনাকে দিতে হবে, নমিনিস ফাদার নেম, তারপর হচ্ছে নমিনিস মাদার নেম, মানে হচ্ছে যদি আপনি পিতারটা দেন তাহলে এখানে আপনার দাদা দাদির নাম দিতে হবে। এখানে দেখুন টিক মার্ক দিয়ে লেখা রয়েছে নমিনি অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ মাই পার্মানেন্ট অ্যাড্রেস, এর মানেটা হচ্ছে যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং নমিনির যে পার্মানেন্ট অ্যাড্রেস এটা একই। যদি একই হয় তাহলে এটা টিকমার্ক থাকবে, যদি আলাদা হয় দেখা যাচ্ছে যে আপনি এখানে রিলেশনশিপ উইথ নমিনি, এখানে যদি আপনার স্বামীর নাম দেন সেক্ষেত্রে আপনার শ্বশুর শাশুড়ির যে এলাকা সেটা তো অন্যরকম হবে, সেক্ষেত্রে অ্যাড্রেস একরকম নাও থাকতে পারে, অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আনমার্ক করবেন, আনমার্ক করার পর যে ঠিকানাটা সেটা বসিয়ে দেবেন।
যেহেতু নমিনির সাথে আমার অ্যাড্রেসটা একই, সেজন্য এটাতে টিকমার্কই থাকবে এবং এখানে ইনফরমেশানগুলো পূরণ করে দিচ্ছি। তো আমি সমস্ত ইনফরমেশান পূরণ করে দিয়েছি এবং আমার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা সেটা নমিনির সাথে একই, এই জন্য এটা টিকমার্ক থাকবে। তো এবার আমি সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে কন্টিনিউতে যাব, তার আগে একটু চেক করে নিচ্ছি। এখানে কন্টিনিউতে যাব, কন্টিনিউতে যাওয়ার পর এখানে দেখুন 44% এখানে পূরণ হয়ে গেছে। এবার হচ্ছে ফাদার দিয়ে দেবো, ইমার্জেন্সি কন্ট্যাক্টের ইনফরমেশন এখন দিতে হবে। এখানে দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস আপনার পাসপোর্টের উপর পেয়ে যাবেন। এখানে এটাকে ফাদার রাখবো, তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা দিতে হবে। আবার ফাদারকে যেহেতু সিলেক্ট করেছি সেই জন্য আমার নামটা অটোমেটিক চলে এসছে, কারণ ইতিপূর্বে নামটা আমি দিয়েছিলাম। যদি স্পাউস হয়, ডটার হয়, মাদার হয়, সান হয়, আপনি আপনারটা দিয়ে দিবেন। তো ইনফরমেশন দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। এবার আমাদেরকে এডুকেশন লেভেল দিতে হবে, জেএসসি কে সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে পাসিং ইয়ার, তারপর হচ্ছে ইনস্টিটিউট অ্যান্ড স্কুল, আপনি কোথা থেকে পাস করেছেন সেটা দিয়ে দিবেন। তো দর্শক, আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে এই যে কন্টিনিউ, এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস, আপনার যদি ভাষাগত কোনো দক্ষতা থাকে সেই ক্ষেত্রে আপনি সেগুলোকে এখানে দিতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা, ওরাল স্কিল এখানে নেটিভ থাকবে, রাইটিং স্কিল এটা নেটিভ থাকবে। অন্য কোনো ভাষার উপরে যদি আপনার দক্ষতা থাকে, সেটা ইংরেজি হতে পারে অথবা অন্য কোনো ভাষা, সেটাকে অ্যাড করে দিতে পারেন। এটাতে ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে অ্যাড করে দেবো। এখানে দেখুন আমার দুটি এখানে অ্যাড হয়ে গেছে, বাংলা হচ্ছে নেটিভ আর হচ্ছে মানে দুটাই রাইটিং স্কিল এবং ওরাল স্কিল দুটোই নেটিভ, আর ইংরেজি হচ্ছে ওয়ার্কেবল, চলে আর কি। তারপর হচ্ছে কন্টিনিউতে যাব। আপনার যদি আরও কোনো দক্ষতা থাকে এই যে অ্যাড মোড়ে যেতে পারেন। রিভিউতে যাব, আমি আমার ইনফরমেশনগুলো এখানে দেখতে পারি। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম, তারপরে হচ্ছে এখানে ইয়োর পাসপোর্ট হ্যাজ বিন সেন্ট ফর ভেরিফিকেশন, তারপরে এখানে 72 ঘন্টার মধ্যে আমাকে জানানো হবে, তারপরে আমরা টাকাটা পেমেন্ট করব। গট ইট, এটাতে ক্লিক করলাম। এই দেখুন এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমরা পরবর্তী স্টেপে যাব। তো দর্শক, পুনরায় আবার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আবার সফটওয়্যারটাতে যাব এবং চেক করব। আমি কিছুক্ষণ আগেও চেক করেছিলাম, দেখলাম যে হয়নি। তো চেক, আচ্ছা দেখুন এটা হয়ে গেছে, এই যে ভেরিফাইড এটা লেখা চলে এসছে। তো এখনও আমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। এবার ওই যে প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করব। তারপরে আপনি নগদ এবং বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারেন। এখানে 300 টাকা দেখুন, তারপরে বিকাশকে সিলেক্ট করব। এবার আমাদেরকে বিকাশের যে নাম্বারটা, যে নাম্বার দিয়ে টাকাটা পেমেন্ট করবেন সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, এবার কনফার্মে ক্লিক করব। এবার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশান পিন যাবে, এই যে চলে এসছে। পিনটা এখানে দিয়ে দিচ্ছি। পিনটা বসানোর পরে এখানে কনফার্মে ক্লিক করব আবার। এবার হচ্ছে বিকাশ যে পিনটা সেটা দিয়ে দেব। পিনটা দিয়ে ক্লিক করে দিয়েছি, একটু লোড হচ্ছে। তো দেখুন এই যে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে বিকাশ নাম্বার থেকে। তো দেখুন ইয়োর বিএমইটি রেজিস্ট্রেশন ইজ নাও কমপ্লিট। আচ্ছা, এবার হচ্ছে এটা ওকে করে দেব। তো এখন বিএমইটি যে ফর্মটা সেটা এখন ডাউনলোড করব এখান থেকে, এখানে ক্লিক করব। তো ডাউনলোড হয়ে গেল। এবার এটাকে ওপেন করছি। দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে সার্টিফিকেটটা, বিএমইটি সার্টিফিকেট, সেটা কীভাবে ডাউনলোড করতে হবে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। তো দর্শক, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট লিঙ্কটা, এই যে old.bmet.gov.bd, এই ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি গুগলে সার্চ করেও এই ওয়েবসাইটটা নিয়ে আসতে পারেন। তো আমরা এখানে দুটি উপায়ে আমাদের রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা সেটা ডাউনলোড করতে পারি। তো রেজিস্ট্রেশন আইডিটা দিয়েও আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যে পাসপোর্টটা দিয়ে আবেদন করেছেন সেই পাসপোর্টের যে নাম্বারটা সেটা দিলেও হবে। তো চলুন আমরা পাসপোর্টের নাম্বারটা দিয়ে ট্রাই করি। তো ইনফরমেশান দিয়ে দিয়েছি। এবার এখানে দেখুন ফাইন্ড লেখা রয়েছে, এটাতে ক্লিক করব। দেখুন ইনফরমেশানগুলো চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন যে নাম্বার রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার যে সার্টিফিকেটটা সেটা পেয়ে গেলাম। এবার এটাকে ডাউনলোড করছি। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।